গরম তো পড়েই গেল, আর এই গরমের সময় ছোট থেকে বড় সকলেই কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। তবে রোজ রোজ দোকান থেকে কেনা আইসক্রিম না খেয়ে বাড়িতে বানানো আইসক্রিম যদি খাওয়া যায় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তবে আইসক্রিম বসানোর ঝামেলা কেউ চট করে নিতে চায় না, তাই আজকে আমি তোমাদেরকে বাড়িতে বানানো কুলফির প্রিমিক্স বানিয়ে দেখাবো। আর প্রিমিক্স দিয়ে কুলফি বানাতে গেলে কিন্তু ঘন্টা ধরে দুধ জাল করে মালাই বানানোর কোনো ঝামেলা নেই। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিমিক্স বানানোর জন্য এখানে আমি দুটো পাউরুটি স্লাইস নিয়েছি। এবার স্লাইসগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তোমরা যদি অনেকটা পরিমাণে প্রিমিক্স বানিয়ে রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু পাউরুটির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এবার এই পাউরুটির টুকরোগুলোকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে পাউডার বানিয়ে নেব। এই প্রিমিক্স দিয়ে কুলফি বানালে কিন্তু খেতে হয় খুবই মজার। মালাই কুলফির থেকে স্বাদ কিন্তু কম যায় না, আর সময়টাও অনেকটা কম লাগে। যাদের হাতে সময় কম থাকে তারা এটা দিয়ে চট করে বানিয়ে নিতে পারো। দেখো, ব্রেডটা কিন্তু পাউডার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ব্রেডটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। যেহেতু ব্রেডটা দিয়ে আমি প্রিমিক্স বানাবো তাই ব্রেডটাকে কিন্তু ড্রাই রোস্ট করে নেওয়া খুবই প্রয়োজনীয়, না হলে কিন্তু প্রিমিক্সটা বেশি দিন স্টোর করে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এই ব্রেডটাকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ওই ফ্রাইং প্যানে আমি কিছু কাজু, কিছু আমন্ড আর কয়েকটা আখরোট দিয়ে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব, মানে যাতে এটাকে পাউডার বানাতে সুবিধা হয়, তার জন্যই ড্রাই রোস্ট করে রাখা। আর তোমরা যদি ফ্রিজ থেকে এই ড্রাই ফ্রুটসগুলো বার করো সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো করতে খুব একটা অসুবিধা হয় না। এবার ব্রেডটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এইটাকে আমি আরেকবার গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে রাখবো। দেখো খুবই পাউডারটা সুন্দর হয়েছে। এবার ড্রাই ফ্রুটসগুলো ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার জারে নিলাম, সামান্য কেশর আর দুটো ছোটো এলাচের দানা দিয়ে দিলাম। এটাকেও আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে একটু স্ট্রেনারে দিয়ে ছেঁকে নেব। যদি এর মধ্যে কোনো গোটা অংশ থেকে যায় সেটা যাতে আলাদা হয়ে যায় তার জন্যই স্ট্রেনারে দিয়ে একটু ছেঁকে নেওয়া। তোমরা যদি মনে করো যে গোটা অংশ থাকলে তাতে কোনো অসুবিধা নেই তোমাদের খেতে, সেক্ষেত্রে কিন্তু এটা নাও তোমরা ছেঁকে নিতে পারো। এবার বাদামের পাউডারটাকে আমি একটু চেলে নেব। এর আগেও বেশ কিছু আইসক্রিমের রেসিপি আমি শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এটা চেলে নেওয়া হয়ে গেছে, সামান্য একটু বাদামের গোটা টুকরো এখানে রয়ে গেছে। এবার এই পাউডার উপকরণগুলোর মধ্যে আমি সুগার পাউডার বা গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তোমরা যে পরিমাণে মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী এখানে চিনিটা দেবে। আর দিয়ে দিচ্ছি ওই বড় বাটিটার 1 বাটি মিল্ক পাউডার আর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালো করে মিশছে ততক্ষণ পর্যন্ত এইভাবে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মালাই কুলফি প্রিমিক্স। দুধ ছাড়া, মালাই ছাড়া কত সহজে প্রিমিক্সটা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো। যখন কুলফি খেতে ইচ্ছে করবে কুলফি বানিয়ে খাবো। তোমরা অবশ্যই এই প্রিমিক্স দিয়ে কুলফি বানিয়ে খাও আর সকলকে খাওয়াও। কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।